হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কিন্তু আপনারা কি গত রাতেই জানতে পেরেছেন হঠাৎ করেই এক খেলার জন্য খেলার মাঠে নিষিদ্ধ করা হয়েছে লিওনেল স্কলানিকে এবং সেই সাথে আরও একজনকে নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে এই ভিডিও দিচ্ছি কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসরের এই ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের মূল কারিগর, আর্জেন্টিনা জাতীয় দলের স্থপতি কোচ লিওনেল স্কালোনির এক খেলায় নিষিদ্ধ হতে হয়েছে এবং তিনি আগামী কাল ভোর 6টায় মাঠে আসতে পারবেন না দলের সাথে। এবং তিনি যদি প্রয়োজন মনে করেন তবে গ্যালারিতে বসে খেলা দেখতে পারেন। কোপা আমেরিকার প্রধান নিয়ন্ত্রক সংস্থা কনমেবল এমন শাস্তি দিয়েছে লিওনেল স্কলানিকে এবং আর্জেন্টিনার ফুটবল কর্তৃপক্ষকে। এজন্য $15,000 জরিমানাও করেছে কনমেবল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে এবং জানিয়েছে তারা যে এই নোটিশটি পেয়েছেন সেটিও তাদেরকে জানাতে হবে। পুরো খবরটি পাওয়া গেছে আর্জেন্টিনার ফুটবল বিষয়ক সংবাদ মাধ্যম অল অ্যাবাউট আর্জেন্টিনা @albiceleste টক থেকে। এছাড়াও মুন্ডো albiceleste.com-এও একই খবর বের হয়েছে। এবারের কোপা আমেরিকা 2024-এর উদ্বোধনী খেলার দিন কানাডার বিপক্ষে আর্জেন্টিনার ফুটবলারগণ মধ্যাহ্নবিরতির পরে মাঠে নামতে কিছুটা দেরি করেন, আর সে কারণে কানাডার কোচ কনমেবলের কাছে কমপ্লেন করেছিল যে তারা মাঠে নেমেছে দেরি করে এবং সেই সময়ে তারা টেলিভিশনে কানাডার ফুটবলারদের গতি প্রকৃতি এবং খেলা দেখে তাদের খেলার পরবর্তী কার্যাদি সম্পাদনা করার প্ল্যান প্রোগ্রাম করছিল। সে কারণেই এহেন শাস্তি দেওয়া হয়েছে। এর ফলে আগামীকাল পেরুর বিপক্ষে ভোর 6টায় হার্ড রক সিটি স্টেডিয়ামে যে খেলা রয়েছে পেরুর বিপক্ষে, সে খেলায় লিওনেল স্কলানি মাঠে আসতে পারবেন না টিমের সাথে। এবং তিনি আজকে যে প্রেস ব্রিফিং হবে আর্জেন্টিনা ভার্সেস পেরুর খেলা নিয়ে, সেই প্রেস মিটে লিওনেল স্কলানি যোগদান করতে পারবেন না। একই সাথে আর্জেন্টিনা ফুটবল কর্তৃপক্ষকে যে অর্থনৈতিক জরিমানা করা হয়েছে সেটি আমি পূর্বেই বলেছি। আর যদি লিওনেল স্কলানি খেলা দেখতে চান তবে গ্যালারিতে বসে খেলা দেখতে পারেন। এই একইভাবে মাঠে দেরিতে আসার কারণে কমপ্লেনের ভিত্তিতে চিলির আর্জেন্টাইন কোচ রিকার্ডো গারেসাকে একই বিধিমালার আন্ডারে সাসপেন্ড করেছে কনমেবল। আগামীকাল 30শে জুন ভোর 6টায় খেলা রয়েছে আর্জেন্টিনা বনাম পেরু। সে খেলায় অংশগ্রহণ করতে পারছেন না ইনজুরি অথবা রেস্টের কারণে আর্জেন্টিনার ক্যাপ্টেন লিওনেল মেসি এবং ইনজুরির কারণে আকুইনা, এ দুজন অংশগ্রহণ করবে না এবং মাঠে আসতে পারবেন না লিওনেল স্কালোনি। কাজেই আর্জেন্টিনা কি অনেক বড় অসুবিধার সম্মুখীন হবে? আপনাদের তথ্য জেনেই আর্জেন্টিনা বর্তমানে 6 পয়েন্ট নিয়ে এ গ্রুপের শীর্ষে অবস্থান করছে। তারা আগামী খেলা অর্থাৎ পেরুর বিরুদ্ধে জেতার সম্ভাবনা 87%। তারপরেও যদি কোনো অসুবিধা হয় তবে শুধুমাত্র আনবিটেনশিপ যাবে। যদি ড্রও করতে পারে তাহলে আনবিটেনশিপও যাবে না। তবে আমি ধরেই নিচ্ছি আর্জেন্টিনা টিম
কালকেও এই গুরুতর অধ্যাদেশের জবাব মাঠেই দেবে। এ বিষয়ে আমার সাথে আপনি কি একমত? প্রতিদিন খবর দিচ্ছি, সংবাদ দিচ্ছি, কোপা আমেরিকার সংবাদ, একদম লেটেস্ট সংবাদ, এবং সকালে উঠেই খেলার ফলাফল আপনাদের জানিয়ে দিচ্ছি। কাজেই আমার সাথে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার অনেক সালাম এবং ভালোবাসা গ্রহণ করুন। আপনাদের অসংখ্য ধন্যবাদ।